চাঁদের দিক তাকায় দেখিস আর নবীর চেহারার দিক তাকায় দেখিস। আমি আর ওয়াজি করব না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা মুসলিম মুনাজাত করেন। আওয়াজ দিলে তো আমি খুশি, আমার নবী খুশি, আল্লাহ খুশি। এইবার আওয়াজে তাই তো। বাজান রে জাবের কে তার শাস্ত্র ভাই বলে, জাবের রে যদি নবীর চেহারা চাঁদের চেহারা অ্যাড করে দেখতে চাস, পূর্ণিমার 14 তারিখের চাঁদের রাত্রে নবীর বাড়ির সামনে যাবি, যাইয়া দেখবি আমার এতিম নবীরে কেমন দেখা। কত সত্য নবী আমার জমিনে, সাত সূর্য তো হার মানাইছে তার কাছে, চন্দ্র সূর্য হার মানাইছে তার কাছে। একবার যদি দেখাও মাওলা নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। এ নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মায়েশা সিদ্দিকা বলে আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই। আমি আয়সা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খেতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়া যাইতো। আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরা, আমার নবী যখন আয়েশাকে বলতেন, আয়েশা রে আমার হাত ঘুরাইয়া ঘুরাইয়া কি তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে, পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় নাই। আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আমার শরীরের আলোর কথা যদি মক্কার মানুষ জানতো, আমার মায়েরা কোনোদিন বেহুশ করতো না। আমার শরীরে যে কি আলো এইটা যদি মদিনার মানুষ জানতো, আমার মায়েরা তা পারতো না। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছো গো বাবা, ও বাজান এখন চিল্লাবার কামবা। আমি জানি না এই ময়দানের মধ্যে কে গুনাহগার, কে ধনী, কে গরিব, কে ব্যবসায়ী, কে রিক্সা চালক, কে গার্মেন্টে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, আমি জানি না। শুধু চোখের পানি দেবার একটা আওয়াজ দিবে গো বাবা। আমার নবীর জন্য কাঁদলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজান রে আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা আয়েশা চাইয়া দেখ আয়েশা, উহুদের মাঠে আমার দুইটা দাঁত ভাঙে দিয়েছে রে আয়েশা, আমি গোশত সবাই খাইতে পারি না আয়েশা, আমি গোশত সবাই খাইতে পারি না। আল্লাহ তুমি দেউলির দিকে তাকাও,
আজকে 19 জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর দেউলের দিকে তাকাও, আমার দাড়ি পাকা বাজান্দা মুতল্লি সহ কান্দে। আজকে বর্তমান মুতাল্লির বাবা এই মসজিদের জায়গা দিয়ে কবরে ঘুমাই রয়েছে, জানি না কবরে কেমন আছে। মালিক, আমার জনম দক্ষিণী মাও তো গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আল্লাহ, আমি নারায়ণগঞ্জ আসছি, আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আমার মা কাতর দিলি রে, জীবনে মাদ্রাসাটা ছাড়বি নাকি বাবা? আল্লাহ, আমার মতো মা হারাইছে, এদের প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন, বাবা মার শূন্যস্থান পুরা করার মতো কোনো বান্ধব পৃথিবীতে জন্ম নেয় নাই। বাবার শূন্যস্থান পুরা করার মতো পৃথিবীতে কোনো বন্ধু জন্ম নেয় নাই। মনে রাখেন, আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসা ভার্সিটিতে পড়তাম, তখন বাবা পরের জমিতে কাজ করে, পরের ফ্যাক্টরিতে চাকরি করে তোমার আমারে পরীক্ষার ফি দিছিল। আজকে সেই বাবা কবরে শুয়ে রয়েছে। বাবা কিচ্ছু নিয়ে যায় নাই। এই যে মুতাল্লির বাবা শত শত শতক জায়গা রাইখে কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায় নাই। মাত্র মসজিদের সামনে 3.5 জায়গা শুয়ে রয়েছে। বাবা গো, আমি নেসরমান জেহাদি একদিন কবরে শুয়ে থাকবো, তুমিও কবরে শুয়ে থাকবা। ও দোকানদার ভাই, তোমার দোকানের ক্যাশ বাক্সে কালকে কে বসবে কেউ জানে না। তোমার দোকানের শাটার লাইগে যাবে, আর জীবনে কে খুলবে তুমি নিজে কইতে পারো না। শুধু চোখের পানি ফেলাই আমরা মাওলারে ডাইকে ডাইকে কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে কোনোদিনও নাজাত পাবো না। আল্লাহ, তোমার রহমত ছাড়া কোনোদিন নাজাত পাবো না। আল্লাহ গো, আজকে জুবান দিয়ে চলে গেল, তোমারে আল্লাহ বলে একটা ডাক দিছি গো। এই আল্লাহকে জোরে একটা ডাক দিত নারায়ণগঞ্জের বন্দরের জমিতে ডাক দে, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে, ডাক দে গভীর রাতে, ডাক দে যুবক, ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ, আমি দেখতেছি আমার বাজারটা কান্দে। আল্লাহ, এখানে কার বাড়ি কোথায় আমি কিচ্ছু জানি না গো। আল্লাহ, ছোট্ট ছোট বাচ্চারাও কান্দে, দাড়ি ফাঁকা বাজানরাও কান্দে। আমি ডাইনে বামে তাকাই দেখি সবার চোখে পানি। আল্লাহ, তুমি না কইছো চোখের পানিগুলো অভিনয় করে আনা যায় না, নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বাম লোশন দিয়ে আনে, কিন্তু এরা কেউ টাইগার বাম দেয় নাই। তোমার কুদরতি রহমতি ভালোবাসা দিয়া কলিজাটারে চাপ দিছে, কলিজা ভাইটা চোখ দিয়ে পানি পড়তাছে। এদেরকে মাফ না করলে এরা কই যাইব? আল্লাহ, তোমার কি মায়া লাগে না মালিক? এদেরকে মাফ করে দিও। জোরে 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 জোরে। মা আয়েশা বলেন, নবী গো, এই ভাঙা দাঁত দুইটা খাইতে কষ্ট দেয় না? হুজুর, আপনি কি আল্লাহরে কইতে পারেন না দাঁত দুইটা বান্ধায় দিতে? এখন চিল্লাবি আর কানবে। নারায়ণগঞ্জ বন্দরের যুবক আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। আমার নবী বলে, আয়েশা রে, উহুদের মাঠে যখন উবাইদুল্লাহ ইবনে কুমাই আমারে বলল, মেরে আঘাত দিয়ে দাঁত দুইটা ভাঙিয়ে দেয়, পরের দিনে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলছিল, বুখারীতে হাদিসটা আছে, আমার নবীর ভাঙা দাঁত দুইটা দেখতে আমার খারাপ লাগে। নবীর একবার কো, আমি দাঁত দুইটা জান্নাতে দিয়ে বানাই দেব, আমি জান্নাতে বানাই দেব। নবী আমার বলে, জিবরাইল নে আমার দোস্তরে বোঝায়, ও
এই ভাঙা দুইটা বান দিয়ে দেয়। আমার নারায়ণগঞ্জ বন্দরের দেউলির বান্দারা, আমার পাগল গুলাই ভাঙা দাঁত দুইটা কিয়ামতের মাঠে দেখতে চাইবে। আমি তাদের কেমনে দেখাবো গো? আমার উম্মত গুলো দেখবো আর কানবো, আর যারা আমার দাঁত ভাঙছে কুত্তার মতো কোবাবার জন্য প্রস্তুতি নিব। এই দেউলের যুবক এখন একটা আওয়াজ দিবি রে, চোখের পানিতে আমার মাওলারে দেখায় দে। আমার নবী ভাঙা দাঁত লয়ে মদিনায় ঘুমায় আছে, জীবনে বরদোয়া দেয় নাই রে। আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয়, আর জায়গায় শীতলক্ষা নদীর ভিতরে জায়গায় চাপা মাটি দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগে দু হাত উঠায় দে। মারহাবা বলো। ওয়াজের মাঝখান দিয়ে আমার একজন আলেম লাগবে, বিশ্বনবীর ইশকিনে আওয়াজ দিতে হবে। আজকে বাংলার জমিনে আলেমুল আমারে গালি দেয়, আজকে পরিমনির মতো একটা নটটুকি সারা ভাই মামুন আলাকে এখন জেলখানায়। তিনটা বাচ্চা এখনো পর্যন্ত যখন কোণে উড়ে আমার দিকে তাকায়, মানে প্রধানমন্ত্রী আপনি তো আমার গোপালগঞ্জের রত্ন, আমার টুঙ্গিপাড়ার রত্ন, আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি এই শীতের দিনে মামুনের বাচ্চাদের সামনে বাপটা লাগায় দেন। ওরা বাবার কোলের কম্বলের নিচে ঘুমাইতে যায়। শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবনের বিনিময় হলো বিশ্ব নবীকে যারা অপমান করবে, আলেমুল আমাকে যারা গালি দিবে, পরে জাগায় পিটায় লুলা বানায় ফেলাবো। আজকে আলেমুল আমারে গালি দিয়ে কয় চরিত্রহীন, আলেমদের কয় লুচ্চা বদমাইশ, কয় তোর জন্মের মধ্যে ভেজাল, তোর মার পরকিয়ার ফসল তুই। জালেমরে গালি দেয়, ওর মার পরকিয়ার ফসল তুই, তোর বাবার পিতৃ পরিচয়হীন সন্তান তুই। কষ্ট হইতেছে? তারপর আমি ওয়াজ করব, তাকাই দিকে, হে মুসা, আমি আর তোর ভাইরে বনে ইসরাইল নবী বানাইলাম। আল্লাহ ঠিক আছে, আমি খুশি হইলাম। হে মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। এত আস্তে সুবহানাল্লাহ কইেন, আল্লাহু আকবার বলেন তো। হে মুসা, তোরে নবুয়তি দিয়ে একটা কথা বলবো, এখন নবুয়তি পাইছর? কয় হ্যাঁ। আমার লগে কথা কইছর? কয় হ্যাঁ। যতদিন কথা বলতে আসবি কথার ভিতরে টেস্ট পাবি, মজা পাবি যদি আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়স। মুসা আলাইহিস সালাম লাভ দিয়ে আল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় এই মানুষটাকে যার পরে আমি দুরূদ পড়ব। আমার আল্লাহ বলে, মুসা রে, তার জানতে হবে না, তার একদিন সমস্ত নবীদের সামনে প্রেজেন্ট করব, সব নবীদের সামনে উপস্থিত করব। আল্লাহ আল্লাহ, সে কি আমার আগে আইছে না পরে আইব? তোর 3000 বছর পরে যাবে দুনিয়া। আল্লাহ আল্লাহ, তারে কি আমার একটু দেখাবা? দেখাবো। কবে দেখাবা? কবে দেখাবা? কবে দেখাবা? দেখাইতে দেখাইতে আইসা গেল এরকম মেয়েরাদের চাও। যেই সাথে আপনারা বসে আছেন, এই সাথে মুসা নবীর লাগে আমার নবীর দেখা। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني
ওয়াকিলা। মিরাজের আলোচনার সাথে সাথে মুসা নবীর আলোচনা সূরা বনী ইসরাঈল। হ্যাঁ মুসা, আমার নবীর লোকে তোর দোহাই, আল্লাহ কবে দুনিয়া থাকাকালীন কয় না। মুসা নবী মেরাজ, এই মাসের মেরাজের চাঁদে 27শে রজব হঠাৎ করে মুসা নবীর কাছে একটা ইনভাইটেশন লেটার গেছে, একটা প্রবেশপত্র গেছে। হে নবী, হে মুসা, আমার নবীর সাথে তো দেখা হবে, একটা লেটার লো। মুসা আলাইহিস সালাম খুশির আনন্দে লাফ দিয়ে উঠছে। আমি আর রাজি হই, আল্লাহু আকবার। মন মতো হয় নাই। ভয় পাইতেছে বিএমপি আলারা যদি কইতে পারে যে কি জানি ফখরুল ইসলাম আলমগীর মুক্তি চাই, আওয়ামী লীগেরা যদি বলতে পারে আমক অমক নেতার মুক্তি চাই, আমাকে আলেমুল আমারও তো একজন ভালোবাসার লোক থাকতে পারে। এটা বললে কি আমরা দুশ্মন হয়ে গেলাম কোন দলের? না, আমার যার ভালো লাগে সে জেলখানে থাকলে তার মুক্তি 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 চাইতে পারি, ঠিক না বেটি? কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা বলবো, 3:30 আপনি বয়ে থাকবেন? সত্যি বয়ে থাকবেন? তাহলে একটা শর্ত আমি ওয়াজ করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, বোঝা যাক গল লুঙ্গি থাকবে, যে একটা হেনতে গেছে কিছুই তো পাবে। এইবার খালি উঠবি দেখাই দেবার ধরবেন, ওরা ট্যাক ট্যাক যেমনি ধরেন না ঠ্যাংটাই না, আর উঠতে গেলি ধরবেন তাই না। কারণ এটা কি মুমতাজের প্যান্ডেল? এটা কোরআনের প্যান্ডেল। এইটা থেকে যাবে মানে এত বড় সাহস? বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবান লিল্লাহি তাকবীর। আর আমি কবু লিল্লাহি তাকবীর, আপনি আল্লাহু আকবার করেন, আপনি লিল্লাহি তাকবীর, কিছুই বোঝেন না বেটা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, ফিলিস্তিন ফিলিস্তিন। আল্লাহ যারা আসতে কয় এগুলো লুলা বানায় হেলাবা যাওয়ার আগে, ফিলিস্তিন 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 আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। ভালোই পারে না। হ্যাঁ, 15 বছর ধরে ওয়াজ হইতেছে, কিছু যদি না হয়ে গেল তাহলে কি হচ্ছে? তবে ঠিক আছে, দুনিয়ার সব মেনে নেব, বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেব না। দুনিয়ার সব মেনে নেব, কোন নবীর কবরের উপরে বোম্বিং হলে সারা পৃথিবী জ্বালায় দেব। আরে বাবা, আল্লাহ না তো ঠিক আছে, টাইনে দাও, মানে পাইতে পাইতে বলাডারি পাইলে ছোট্ট মানুষ যাইতে যাইতে তো টাইনে দিলি খা যাক গা যাক গা যাওন যাবো না বাবা, দেখতে এখন দেখবে দলামিয়া আমাদের সাথে তো যাবো না ইনশাল্লাহ বলে। আরে ভাই, আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, ঘটনা একটা কয়ে যায়। গাজীপুর ওয়াজ করতেছে 2013। আরে কি অবস্থা, প্যান্ডেলের পিছনে কেটে কথা বলে। গাজীপুর 13 সালে ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। টেন্ডেমিন টাইমে আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এই সূরা ইউসুফের তো ওয়াজ খুব সিরিয়াস। এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ইউসুফ আলাইহিস সালামরে কেবল কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলাইছে উড়াবো। বুড়া চিন্তা করে, হুজুর কইছে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো, তো যদি উঠতে যায় তার আগে আবার 2টারে টেনে ধরছে বলা বলে, ওই যে ওইটার মধ্যে
একটা উঠতে গেছে গোপাল ভাড়ার মতো টেনে ধরছে, সাইড দিক দিয়ে ভরে গেছে, মানে উঠতে গেছে আর লুঙ্গি খুঁট দিছে। আর বেড়া একবারে লজ্জায় সাইড দিক দিয়ে চিতে ভরে গেছে। ওই দৃশ্য দেখে বুড়ের মধ্যে ভয় ঢুকছে যে প্রস্রাব করতে তো আইছে, কি করি, উঠতে গেলে তো ধরা খাও। বুড়া আর উড়ে নেই, এটা চায়না বুদ্ধি বাইর করছে, তাই না? চায়নারা হঠাৎ হঠাৎ বুদ্ধি বাইর করে। হ্যাঁ, এখন বাইরে এসে মোবাইল সারা জীবনে বলে চান্স লাগবে না, কথা কর না কে? 50 বছর বলে চার্জই দেন লাগবে না। উচিনকে পাকা চি চি চি, ওরে বাবা কি বানাইছে বদমাইশটা, চায়না মাথা কি। ওরা চায় সারা পৃথিবীর মোড়ল হইতে জাপানের মতো, কিন্তু জাপানের বুদ্ধি হলো খোদাই প্রদত্ত বুদ্ধি, অগমত বুদ্ধি পৃথিবীর কাউরি নাই। চায়না যত চেষ্টা করো করছে, চাচার জুতা ছিল প্লাস্টিকের ঠোঙ্গা জুতা, ওইটার লুঙ্গির মধ্যে নিছে, চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে। যখনই আস্তে আস্তে ছাড়ছে অত চেরচেরে উঠছে। পাশে বই এক পোলা কয়, চাচা প্রস্রাবের আওয়াজ হয় যে কি চেরচেরে খেয়ে কি পানির আওয়াজ খেয়ে কষ্টে কষ্টে যে হাতে ধরে মুইতে দিছি, চুপ থাক দেবস্থা উঠলে লুঙ্গি টান খায়, ওড়িস না টান খাবি। মারহাবা গো, মারহাবা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। يا موسى আমার নবীর পরে দুরূদ পড়। আল্লাহ তোমার নবীর পরে দুরূদ পড়ছি, দেখাবো না? আজকে দেখো এই আসমানে রেডি হবে। এতদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের পাঞ্জাবি পড়ায় নাই, আজকে পড়াইছে। কারণ আমার নবী জান্নাতে ঢোকার আগে দুনিয়ার কোন নবীর জান্নাতের পোশাক পরা হয় না। আজকে আমার নবী ঢুকবে জান্নাতে, এই জন্য জান্নাতের পোশাক সব নবীরে পরাইছে। আবার নবী চলে আসবে, খুলে রেখে দেবে। রেডি রেডি আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? দেখি না আমার নবীর লেগে কতটুকু প্রেম আছে মিরাজের চাঁদে। এই চাঁদে আমার নবীর সাথে সব ঘটনা ঘটতেছে। বাজান রে মুসা পয়গম্বর জামা কাপড় পরে রেডি হয়ে আছে, নশা আসতেছে, দুলা আসতেছে, বোনের বিয়া, গেট সাজানো হয়েছে, ওলাপান ফিতা লয়ে দাঁড়ায় আছে। নশা কখন আসবে? ফিতা কেটে 10,000 পাবে। আসে নাকা জামে পড়ছে মদনপুরে জামে পড়ছে, কেওডালায় জামে পড়ছি। আসার কথা একটাই, বরযাত্রী 4টা বাজে গেছে। যুবকগুলা পাগলের মতো ছটফট করে, না জানি কোথায় কোন জায়গা আটকে গেছি। বাজান মুসা পয়গম্বর 1-2 হাজার বছর না 3000 বছর দাঁড়াই রয়েছে নবীরে দেখবো। আমার নবীর মিরাজটা নতুন দুলা বাবা। নবী হলো দুলা, 70,000 ফেরেশতা হলো বরযাত্রী। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আমার নবী আসতেছে, দেখবো। নবী আটকে পড়লো জামে। কোন জায়গায়? বোরাক কোথায় জামে পড়লো? বাজান রে বারবার আল্লাহর জায়গায় মানি, তোমার বন্ধু এখন কই আছে? এ মুসা, আমার বন্ধু এখন তোর শ্বশুর বাড়ির বারান্দায় আছে। এ মুসা, তোর শ্বশুরের নাম হলো শুআইব আলাইহিস সালাম। এখন শুআইব আলাইহিস সালামের বাড়িতে আছে, কারণ শুআইব আলাইহিস সালামের যেই চকিতে বসিয়া তুই ছাগল চড়াইছর 12 বছর, আমার নবী চকির জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তাছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لنريه من آياتنا إنه هو السميع البصير। এ মুসা, এখন আমার নবী
জাতির পিতা ইব্রাহিমকে যেই কুয়ার মধ্যে ফেলাইছিল আগুনের কুণ্ডুলিতে, ওই আগুনের জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়তাছে। মুসা ইউনূস নবীর যেখানে মাছে বমি করে ফেলায় দিছে ওই জায়গায় নামাজ পড়তাছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবী এখন এ মুসা ইউসুফ নবীর ওই কুয়ার পাশে দাঁড়ায় নামাজ পড়তাছি। এ মুসা, আমার নবী এখন বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া তার বাবা আদমের সাথে দেখা করবে। আমরা কষ্ট হইতেছে, ওই এক লোকের চোখ ছোট হয়ে গেছে, বিলাইয়ের মতো চোখ হয়েছে, এমনি বুঝাইতেছে কি আর বে বুড়া তো বুড়ির কেন আর গুতায় ঘুমাইতে না, কারণ যখন বল থাকে না তখন বুড়ি আর বুড়ারে ভাল লাগে না, কথা কর না কে। এখন তো মহিলাকে একটা বদ অভ্যাস হয়েছে, স্বামীরে ভাল লাগে না, দেওয়ারে ভাল লাগে না। কথা কর না, এমন একটা মোবাইল পালাইছে বেডায় কুয়েত থাকে, কুয়েত বেডার লগে একটু ভালো মতো কথা কয় না, কথা কয় নাঙের লগে। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। তবে অনেক মা আছে এখনো পর্যন্ত স্বামীর নাম ধরে ধরে যায় নামাজে বয়ে বয়ে কাঁদে। অনেক মহিলা আছে স্বামীরে ভালো বানাবার জন্য যায় নামাজে বয়ে বয়ে কাঁদে। আছে না বাবা? আছে, আছে। আপনাকে নারায়ণগঞ্জ ফতুল্লাহ 5টা রুলিং মিলের মালিক ছিল, নাম বললে চিনে ফেলবেন। চাঁদপুর বাড়ি কচুয়া, হাজার হাজার কোটি টাকার মালিক, এক বাপের এক পোলা, মাইয়া 6টা। এক বাপের এক পোলা হইলে তো বুঝেন কি বেজরমার বেজরমা হয়, কথা কর না কেন? বাবার টাকা খরচ করবো কই, খরচ করার জায়গাই নাই, টাকা চাবাইয়া খাইলেও তো যাইব না। 5-6টা রুলিং মিল, সিমেন্টের কারখানা, এত টাকা টাকা টাকা, বলছি না নাম করে চিনে লাভেন। এক বাপের এক পোলা, বাপ মনে করছে আমি তো এমনি শিল্পপতি, আমি বড় লোকের মাই আনবো না, আমি একটা গরিবের মাই আনবো, আমার এই পোলা মদ করে ভালো করার লাগে। আল্লাহ যারা আস্তে কথা কয় লুলা বানায় হেলাবা। একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে ভালো বানাইতে পারে কি পারে না? একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে খারাপ বানাইতে পারে কি পারে না? পারে, পারে। খারাপ বানাবার 1 নাম্বার মেডিসিন ওই যে তোমার ভাইয়ের ঘরে ডিশ লাইন লাগাইছে, তুমি লাগাই দাও। তুমি লাগাইছো না, ইসিংকিম পাকা সি সি করে দিছো। ও ভারতের সিরিয়াল দেখা তোমার মারে তোমার কাছ থেকে আলাদা করে ফেলাইবে, তোমার ভাইরে তোমার কাছ থেকে আলাদা করে ফেলাইবে, তোমার ভাই বেরাদের সাথে তোমার সম্পর্ক থাকবো না। কোন হাউরির মাইয়া তো তোমার মার পেটে হয় নাই, ওইসে আর এক হাউরির পেটে। তোমার ফ্যামিলির ধরো তো হাউরির মাইয়া কি বুঝবো? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। বোর কথায় কোনোদিন মা বাপরে আলাদা করবি না, দরকার তিন কথা দিয়ে মাল পানি দিয়ে ওরে বিদায় করবি। যদি তোর মায়ের কষ্ট দেয় ওরে বিদায়। মহিলারা যাও আইসলে আমি যাইব, যে আমার পাড়াটা এমনি আমার কোথায় কোথায় তালাকদার জাহি গাই দিয়ে যাইতেছে। কন কন কি রে, তোর অনেক সমস্যা আছে না? এদিকে তাকান। আমার মা বোনদেরকে বলবো, মা আপনি কোন দিন শাশুড়ের চেহারার দিক তাকাইয়া করা মেজাজে কথা কইবেন না। আপনি কোনোদিন পুত্রবধূর থেকে আপনি বেজার এবং কোনোদিন আপনি কষ্ট পাবেন না। আপনি আপনার শাশুড়ির কষ্ট দিবেন, 100% আপনি কষ্ট পাইয়া লাভ তিউসটা খাইয়া প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন। আপনি পইরা মইরা ঘু খাইয়া মরবেন, আপনার পোলার বউ জীবন একটু চাইয়া দেখবো না। কারণ আপনার শাশুড়ি আপনি দেখেন নাই। চাটা দে বেড়া, কষ্ট হইতেছে। আর মাত্র 13 মিনিট কথা বল। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে। যাক গে, ঠিক আছে। আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করেন। তো
সঙ্গে সঙ্গে কইছে কি ঘটনা একটা ঘটে গেছে গা। বাপ মনে করলো আমি তো শিল্পপতি, বড় লোকের মাইয়া আনলে তো আবার আমার মতো এগুলো বড় লোকের মাইয়ারে কিছু কইতে পারবো না। সে মনে মনে ভাবলো আমার এলাকার থেকে দেখি আমার চাঁদপুরের কোন একটা তাবলিগলার মাইয়া আছে। আল্লাহ দিনদারি একটা ফ্যামিলির মাইয়া আনলো, বাইসে শুনে একবারে সুন্দর একটা চেহারার গরিবের মাইয়া রয়েছে। যখন গরিবের মাইয়া আনছে রে বাপ, মত কর বন্ধু বান্ধব কইছে বেড়া আজকে তো বিয়ে করে এলাইলে এখন তার আমার কথা মন থাকবো না, বৌরিনী হয়ে থাকবে। দূর তোকে কথা কি আর বলুন যায়। এক বন্ধু কইছে তুই কি বাসর করে আমাকে হেনা আইতে পারবি? হ্যাঁ পারবো। বৌরিনী বাসর করে তুই যা ও গেছে মদ খাইতে। নজবিল্লাহ কইলেন বাসর ঘরের থেকে বাসর ফুল সজ্জায় বৌরি রেখে মদ খাইতে গেছে। বাপ কান্দে খায় আল্লাহ রে, ভাবছিলাম দিনদার একটা মেয়ে আনলাম, এই মেয়ে তো থাকবো না, এই মদ করে করে থাকবো না। রোলিং মিলের মালিক, নাম বলবো না, খালি বলে যাই শুনবেন। মায়েরে নিয়ে বলে রোলিং মিলের মালিক, দেখ কি পোলার সাথে কি মাইয়া এনে দিলাম, মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। বাজানরে ঢলতে ঢলতে রাত 4:30টায় আসছে, আসিয়া দেখে আল্লাহর বান্দি যায় না মাঝে বসে কান্দে। শাশুড়ি তার কানে কানে বলে বৌমা আমার পোলাটা ভালো না রে মা, ভাবছিলাম তোমার চোখের পানিতে যদি আল্লাহ হিদায়াত দেয়। মা আমি তোমার মার মতো, তোমার বাসর ঘরে যে বদমাইশ এখন আসবে, ও মা আমার মতো পাপী আর কেউ নাই যে আমার পোলা মদ খাই আসতেছে। মা দেখেন বউর মতো বউ হলে বাবা জান্নাতে কেমনে হয়, ফ্যামিলিটা চাই দেখেন। বউ বলে আম্মা আপনি টেনশন করিয়েন না, বাসর ঘর জীবনে মানুষের একবার আসে, আমি ওয়াদা দিলাম গো আম্মা বাসর ঘরে যদি কেউ কিছু চায় এই ফুল সজ্জার রাতে আমার মালিক কোনোদিন ফিরিয়ে দেয় না। আম্মা আপনি টেনশন করিয়েন না, আমি যাই নামাজে বসে কান্দি, দেখি আমার মাওলা আমার মদখোর স্বামীরে হিদায়াত দেয়। এ কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, আমি আমার মাদেরকে বলবো মা ইচ্ছা করলে আপনিও পারবেন আপনার মদখোর জুয়াখোর স্বামীরে ভালো। যখন বন্ধু বান্ধব নামাই দিয়া গেছে, সিঁড়ি বাইয়া উঠতে যায় 3টা হুঁচট খাইছে, মা দৌড়ে যাইয়া গরম পানি মারে আর কয় তুই মরতে পারস না, তোর মতো পোলা আমাগো লাগবে না। মারে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে কথা বললে তোরে নাক মুখ ফাটায় ফেলবো। গরিবের মেয়েটা বাবা দৌড়ে যে স্বামীর কোমর জড়ায় ধরছে, ধরিয়া কয় মালিক রে যদি আমার বাবার কাছে যাইয়া বলি আমার মদখোর স্বামী বাসর ঘরে মদ খাইছে, আমার বাবা গরিব হইলেও কোনোদিন আমার কাছে রাখবে না, ওর কাছে রাখবে না। মালিক আমি কারো কাছে বললাম না, তোমার কাছে বললাম, তুমি আমার স্বামীরে কি ভালো করে দিতে পারো? বাসর ঘরের থেকে কান্না শুরু হয়েছে বাবা, আবার নিয়ত করছে আল্লাহ মদ খাওয়া অবস্থায় কোনোদিন আমার স্বামী মিলন করলে কোনোদিন একটা বাচ্চা আমার পেটে দিবা না। মদখোর স্বামীর ঔরাসে যদি মদ খাওয়া অবস্থায় বাচ্চা জন্ম নেয় ওটা হবে অবশ্যই খারাপ। ও কান্দে আর বলে মালিক আমার নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন একটা নেক সন্তান দিবা না জানি। আল্লাহর বান্দি কান্দে আর কান্দে বাবা। 16ই ডিসেম্বর আজকে মদ খাইতে গেছে বন্ধু বান্ধবের সাথে, আমার সাথে ওই লোকটা নিজে বলে হুজুর আপনার ওয়াজ আমার ঘরে হুজুর 24 ঘন্টার ভিতরে প্রায় 16 ঘন্টায় চলে। কসম করে বলে গেলাম, বানানো কথা আমি বলি না বেটা। হুজুর আমি ওয়াজ শোনা দিছি কবে থেকে জানেন? হঠাৎ একদিন আপনার ওয়াজটা আমার চোখে ভাসলো, মদখোর স্বামী কেমনে স্ত্রী ভালো করে।
আপনি ঘটনা কইছেন মিশরের, কিন্তু আপনি আসল ঘটনা শোনেন আমার কাছ থেকে। আমার কাছ থেকে শোনেন, আপনার ওয়াজে কাজে লাগবে। যে ওই ওই মদখোর আমারে কইতাছে, যাররা পরিমাণ মিথ্যা কথা না বলে। হুজুর, আমি আমার বিবিকে নিয়ে 4 বছর ঘর করলাম, 16ই ডিসেম্বর আসলো, বন্ধু বান্ধবের সাথে মদ খাইতে আমি পদ্মার পারে গেছি, এক বন্ধুর লাগে কথা কাটি কইরা হুজুর আমি আয়া পড়লাম জিদ কইরা। ওই দিন মদ খাইলাম না, আমার বউ আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও। হুজুর, সবাই সবে বরাতে কোনোদিন মদ খায় না, আমি খাইতাম। আমি কত বড় জানোয়ার ছিলাম আপনি বুঝালো। হঠাৎ করে একদিন সবাই সবে বরাতে নামাজ পড়তে গেছে, আমি মদ খাইতে গেছি। এক বন্ধুর সাথে আমার কথা কাটি হয়ে 16ই ডিসেম্বরের মতো আমি মদ না খাইয়া বাসায় আইছি। মসজিদের বগল দিয়ে দেখি সবাই যায় নামাজ বগলে নিয়ে নামাজ পড়তে যায়। আমার বউ জানলার পাশে দাঁড়ায় আফসোস করে বলে, আমি কেমন কপালের ঘরে আইছি, সবে বরাতের দিন নামাজটা পড়ি। ওদের ওদিনকে কি লেখা জানি ভালো লাগলো, মসজিদে ঢুকলাম, ঢুকা আমার বউ তো মনে করছে আমি মদ খাইতে গেছি। মসজিদে হুজুরে বয়ান শুনলাম, সবে বরাতে 10 জন ব্যক্তির আল্লাহ মাফ করে না, সবে কদরে মাফ করে না, তার ভিতরে রেগুলার মদখোর, সুদখোর, জুয়াখোর, বোতলখোর, জিনাখোর, এদেরকে মওলানা মাফ করে না। এই ওয়াজ নি শুনা আমি মদ না খাইয়া আস্তে আস্তে করে টুপিটা নেই আমার বউ আমার টিটকারা দেবে, কিরে মুসল্লি হয়ে গেছে এই ডরে টুপিটারে পকেটে থুইয়া রাত 4:45টায় গেছি বাসায়। যায় দেখে যায় নামাজে আমার মা ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি যায় নামাজে বই আমার লেগে কান্দে, সে হলো আমার বউ। হুজুর আমি দরজার কাছে যায় দেখি চিল্লায় দরজা লাগায় আমার বউ কান্দে। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি পারবেন আপনার স্বামীরে ভালো বানাইতে? এই ফতুল্লা নারায়ণগঞ্জ যদি আমার ওই বোন পারে, কেন আপনি পারবেন না মা? বলে হুজুর আমি জানলা ফাঁক করে দেখি কে কান্দে। দেখি আমার বিবি হাত তুলে বলে, আল্লাহ সেই বাসর ঘরের থেকে মদ খাওয়া শুরু করছে, আল্লাহ গো এই রাত্রেও যদি মদ খাইয়া আসে তুমি আমারে মৃত্যু দাও, আমার স্বামীরে বাঁচায় রাখো, আমারে আর দুনিয়ায় রাখো না। হুজুর আমার স্ত্রীর কান্না দেখি আমার ভিতরে মায়া লেগে গেল, পিছনের থেকে দৌড় দিয়ে যাই, আমি কষ্ট করে বুকের মধ্যে নিয়ে বললাম, নার্গিস রে জীবনে আর কোনোদিন মদ খাবো না। এ নার্গিস, আমি শুনছি নার্গিস মানে ফুলের পাপড়ি, একটা জাতীয় ফুলের পাপড়ি। আমি তোরে ফুলের বাগানে আমি সাজাবো, ফুলদানিতে সাজাই, আমি দেখবো আমার বউডারে কেমন দেখা যায় গো। আমি এই বরাতের রাত্রে ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। ও জিহাদি ভাই, তখনও ডিপ ফ্রিজ আমার 4 বোতল ফুসকি ছিল, আমেরিকান মদ ছিল, বেয়ার ছিল, সব আমি বাথরুমের মধ্যে ফেলায় দিলাম। বাইরাইয়া বোতলগুলা বাইঙ্গা ডাস্টবিনে ফেললাম। জিহাদি ভাই রে, এই যে দেখেন যে দাড়ি, এই দাড়িগুলো একমাত্র আমার বিবির কারণে। হঠাৎ করে একদিন আপনার ওয়াজ আমার সামনে আসলো, জিহাদি ভাই রে এখন আমার মা দুনিয়ায় নাই, আমার মা কত কাঁদতো, আল্লাহ তুমি আমার সন্তানরে ভালো করে দাও গো। আমার মা আমার হেদায়েত দেখে যা গেছে, এতে দামি আর কেউ হতে পারে না। জিহাদি ভাই, আমি কেন আপনার ওয়াজটা এত বেশি শুনি জানেন? আপনি যখন মা কইয়া ডাক দেন, আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে। আরে আমার মা আমারে ভালো বানাবার জন্য কত চেষ্টা করছে রে মা। আমার বউ দোয়া করি আল্লাহ আমারে হেদায়েত দিল। বাজান এই লোকটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতি বছর তাবলিগ জামাতে 8টা 10টা গাড়ি দেয় তাবলিগ জামাতে যাওয়ার জন্য। তাহলে একটা বিবি স্বামীর হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ইনশাআল্লাহ বলেন।
কষ্ট হইতেছে আর 2টা মিনিট এ মুসা আরে আমি কই এ মুসা কই না মুসা এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে এ মুসা এখন আমার নবী ইউসুফ ঈসার সাথে দেখা করতেছে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে এখন তোর আসমানে আসবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে আমি ফিটফাট হয়ে বসি এবার কানবে বহুত আসছে আমার এতিম নবী যখন মুসা নবীর 6ষ্ঠ আসমানে দাঁড়াইছে আমার নবী জিজ্ঞেস করে মান হাদার রাজুল ইয়া জিবরাইল রূহুল কুদুস হেনা মুসা পয়গম্বর নবী এই যে মুসা পয়গম্বর যার কথা আপনার কোরআনে সবচেয়ে বেশি আইছে মাইকের আওয়াজ বন্ধ করে দিছে একটু কমাই দিছে মনে হয় হ্যাঁ দেশো দুল্লা ভাই মনিটর একটু সারো তো আমার কানে আওয়াজ আইতেছে না আমার দিক ঘুরে যাতে তুমি একটু বাড়াও না দেই কি হরো না হরো একটু পরেই তো তোমার সেট লে যাইবা দুইটা কাটো তোমার আডুতে গুতে লেগে লেগে কমে যায় আডুডে সরা মারহাবা বল বেজার হইতেছে মাইকটা যে বক্তার জন্য কত ভোগের আপনি জানেন না মাইক খারাপ হইলে বক্তার গজবের আর সীমা নেই ঠিক না বেটি মোতাল্লি সাহেব প্রতি বছর দরকার হয় পোস্টার একটু কম দামি করবেন মাইকটা ভালো আর তাহলে আর বক্তা মিস করবো না ইনশাল্লাহ বলেন তবে আপনাকে মাইক আজকে ভালো ও মাঝে মাঝে কমাই দিতেছে শিক্ষা করবে দিত চিন্তা করে চিল্লানি ফিল্লানি দিলে কাইটে যায় আবার কি আল্লাহ কবুল করে আমিন এ মুসা এখন আমার নবী তোর সাথে দেখা করবে আমি দেখবো আমার নবীর আশিক কয়জন আছে বাজানে মুসা পয়গম্বর আমার নবীর দেখে একটা দৌড় দিয়ে নবীর দিকে যাইতে চায় নবীজি এই যে কিন্তু এত বছর অপেক্ষার সেই মুসা আমার নবীরে মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার আগেই নবী সালাম দিয়ে দিলেন বাজান রে মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীরে বুকের সাথে মিলাই নিলেন আমরা তো কোলাকুলি করি এক ঈদের সময় আর কোরবানির সময় হালাকে সুন্নাতটা হলো প্রতি শুক্রবার প্রতিটা টাইমে বাবার সাথে ছেলের মোলাকাত ভাই ভাইয়ের সাথে মোলাকাত হইলেই মুনাকা করা ডাইন কাদের সাথে ডাইন কাট মিলাই দিয়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি এই দোয়াটা যারা পড়বে দুইজনের ভিতরে যত গুনাহ আছে সগীরা সব মাফ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর যখন বুকের সাথে মিলাই দিছে গো বাবা মুলাইতে দেরি আছে মুসা পয়গম্বরের হাতটা আমার নবীর পিঠের মধ্যে গেছে পিঠের মধ্যে যাইয়া দেখি নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলা উঁচা হয়ে রয়েছে জিজ্ঞেস করে নবীজি এই গোশতের টুকরাগুলা কিসের আমার নবী বলে মুসা রে এই গোশতের টুকরাগুলার কথা যদি আমি বলি রে মুসা তুমি সহ্য করতে পারবা না মুসা শুনিয়া লও এই গোশতগুলা হলো তায়েফের মাঠের ছেলেদের মাইরে দুনিয়ার এমন কোন নবী নাই এইভাবে তার কওমের মানুষগুলো মারে মুসা আমার উপর করে ফেলাইয়া বড় বড় লড়ের কটা দিয়া পিঠের মধ্যে কোপ দিছে মুসা মুসা রে আমি একাধারে একবার না দুইবার না তিনবার বেহুশ হয়েছি মুসা তিনবারের বার যখন হুঁশ ফিরে আসছে দেখি তায়েফের ছেলেগুলো আবার আমারে বগল নিচে হাত দিয়া মারবে
তখন আমি সহ্য করতে না পাইরা বলছিলাম, তাইফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। আমার নারায়ণগঞ্জের বন্দরের দেউলের বাইরে তোমরা যদি নবীর মায়ের কথা শুনে কান্দ গো, আমার নবীর না জানি কিভাবে মারছে। মা ফাতেমা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার বাবা যখন তাইফের মাঠ থেকে মায়ের খেয়ে আসলো, আমি আমার বাবার জামাটা খুলিয়ে দেখি বড় বড় গর্ত। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, আব্বা এই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা দেখা যায় গো বাবা। ও বাবা, এগুলা ড্রেসিং করলে কি বের হবে না? আমার নবী বলে, মা ওই পাথরগুলা বাইরে না করলে ইনফেকশন হয়ে যাবে মা, যদি পারস তেনা ভিজায় ডলিয়া ডলিয়া উঠা মা। বাজান এখন সিন্দানি দেবার কানবা। যখন ফাতেমা বর্ণনা করেন, আমি তেনা ভিজাইয়া বাবার গর্তের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা বের করতেছিলাম গুতাইয়া গুতাইয়া। যখনই আমি তেনা দিয়ে ডলা দিয়ে আমার বাবা ব্যথায় লাফ দিয়ে উঠে, আমি মনে মনে ভাবলাম, আমার বাবারে যদি এইভাবে কষ্ট দেয়, আমার বাবা কষ্ট পাবে, আমি আমার বাবারে কি করব? তখনই ফাতেমা একটা নতুন বুদ্ধি বাইর করলো। আমি আর আমার বাবার গর্তের থেকে পাথরের কণাগুলা তেনা দিয়ে টাইনা টাইনা বাইর করব না, আমি আমার বাবার গর্তের মধ্যে থেকে জিব্বা লাগাই লাগাই টাইনা টাইনা বাইর করব। জিব্বা দিয়া নড়ায় সারায় যখন জিব্বা লাগায় দেয়, নবী আমার বলে, মারে মা, আমার পিছনেও চোখ আছে, সামনেও চোখ আছে মা, তুই যে জিব্বা লাগাইতেছ তোর বাবা কিন্তু দেখতেছে। বাজান এখন চিল্লাবার কানবা, তোমার চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়ে যাবে। দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখলা, আমার নবীর যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা, এই যে আমার এক বাবা দেখো চিল্লায় আর কান্দে। সরমনার মুরিদ যারা এখানে আসো, সরমনার মাঠে যারা গেছো গো, একটা লাভ দিয়ে দেখায় দিতে পারোনি জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, সরমনার পাগলগুলো লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়। বুঝলেন, এই লাফালাফি গুলা তাদের, তোমার দেই না, আল্লাহ কয় দেখতে পারবি না। আল্লাহ আমি এটা দেখবো, পারবি না, দেখবো, পারবি না। হাসবে না, আমার দিক তাকাও। মুসা কয়, আল্লাহ আমার রক একটা তেরা বানাইছো, তুমি ভালো করে জানো, আমার জিভ বেড়ারে তুমি পুরাই দিছো ফেরাউনের হাতে ফেলাইয়া। কারণ ফেরাউন, মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ কোনোদিন বলদ আর অসুন্দর কোনোদিন নবী বানায় না। নবীদেরকে আল্লাহ সবচেয়ে তিনটা জিনিস দিয়েছে। কয়টা? জোরে কয়, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, ঘুমাইছিনি। নবীদেরকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। এক নম্বরে নবীদের মেধা শক্তি পৃথিবীর সব মানুষের সাথে সেরা দিছে। দুই নম্বরে নবীদের চেহারা আর উঁচা লম্বা পৃথিবীর সব মানুষের সাথে সুন্দর দিছে। তিন নম্বরে নবীদেরকে কোনো পাগল, মাতাল, লুয়াখোর, জুয়াখোর, বোতলখোর, মাগিখোর এইগুলারে দেন নাই। কথা বল না, এই কথা বল। এই মাইকের আওয়াজ কমাই দিচ্ছ নি মিয়া, না কি বুঝলাম না কিছু। তোমার মাইক তো ভালো, কথা আওয়াজ দাও মিয়া, গুলির মতো আওয়াজ দাও। আমারে খুশি করলে ভাড়া পাবা। আমি এবার মাইকের ব্যাপারে করা, ব্যাসটা বাড়াও, ব্যাস বাড়াও। আর তা কেমনে থাক দুলা ভাই, আর রাত দিও না, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন, করেন কিন্তু আমার কি পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ নবীদেরকে বানাইছে।
পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন দিয়ে নবীদেরকে বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ পাক নবীদেরকে তৈরি করছে। নবীদেরকে দেখেই মানুষ পাগল হয়ে যেত। যেরকম আমার নবীরে যদি কেউ দেখতে একবার জীবনে একবার, ওই লোকটা কোনোদিন আমার নবীরে বলতো না। আমি এখন একটা হাদিস বলবো বুখারী থেকে, যখন মারহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতের 1 বছর পরে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন বলে তুই কি দেখছো যাবে? নবীরে না পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর দেখা যায়। জাবের কয় পূর্ণিমার চাঁদের সাথে আবার মানুষ কোনোদিন সুন্দর হয়নি। কয় বেটা, পূর্ণিমার চাঁদর লাইলাতুল বদর অর্থাৎ 14 তারিখের রাত যেরকম চাঁদ একবারে গোল থাকে, পরিপূর্ণ থাকে, তাই না? 15 তারিখ রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদটা পুরো পরিপূর্ণ থাকে না, আলোটাও সারা পৃথিবীতে ছড়ায় পড়ে।